আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে কথা বলবো আমাদের সিনেমার নায়িকাদের নিয়ে। আমাদের সিনেমাদের নায়িকাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা, পরিচর্যা এবং হারিয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। এটি আমাদের ইন্ডাস্ট্রির একটা চরম সত্য বেরিয়ে আসবে এবং আমরা উপলব্ধি করতে পারবো। বিদ্যা সিনহা মিম এবং শরীফুল রাজকে নিয়ে রায়হান রাফি যখন পরাণ বানায়, সেই ছবিটি সুপার ডুপার হিট হয়। আমরা আশা করেছিলাম পরাণের পরে বিদ্যা সিনহা মিম এবং শরীফুল রাজকে নিয়ে আরো সিনেমা বানানো হবে। ইভেন দো তখন যদি পরাণ 2 নামে কোনো সিনেমা আসতো, ইমিডিয়েট কোনো সিনেমার জুটি হিসেবে রাজ এবং মিম আসতো, ছবিটা কিন্তু সুপার হিট হতো যদি ভালো ছবি হতো। মিমকে আমরা এরপরে আর সুন্দরভাবে কোনো ডিরেক্টরকে ব্যবহার করতে দেখিনি। কি কারণে দেখিনি সেটি অজ্ঞাত। এই না দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। এই বছরগুলোর মধ্যে উত্থান হয়েছে যে নায়িকাটির সবচেয়ে বেশি, সেই নায়িকাটির নাম হচ্ছে তমা মির্জা। এটা তার দ্বিতীয় ইনিংস। ভালো ভালো কাজে তমা মির্জাকে আমরা পেয়েছি এবং তমা মির্জাও ভীষণ একটা দারুণ কাজ করে একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে দর্শক মনে। দর্শক মনে বড় প্রজেক্ট দিয়ে একটি নায়িকার ভালো জায়গা তৈরি করা খুবই টাফ, সেখানে তমা মির্জা সেটা করতে পেরেছে। এরপর যদি আমরা দেখি যে এখন দেখছি আমরা সাবিলা নূরকে, বিশেষ করে এই যে সামনে রকস্টার ছবির নায়িকা সাবিলা নূর। এর আগে সাবিলা নূর ছিল শাকিব খানের সাথে আরেকটি ছবিতে, তাণ্ডবে সম্ভবত, তো বনলতা এক্সপ্রেস তো ছিলই। তো সবকিছু মিলে সাবিলা নূরের খুব ভালো একটা সম্ভাবনা নায়িকা হিসেবে সিনেমার দাঁড়িয়েছে। আমরা রিসেন্টলি দেখছি নাজিফা তুষি, এবং তুষির প্রেশার কুকারে এত দুর্দান্ত অভিনয় করার পর তুষির আরো একটা ছবি রোহিত আসছে, এবং এরই ভিতরে তাকে আমরা দেখেছি যে আরেকটি ছবি, এই যে সাদ, যে রেহানা মরিয়ম নূর বানিয়েছিল, সেই ছবির সম্ভবত অ্যানি নাম, সেই ছবির কারণে তার ইন্টারন্যাশনাল সেটা রিলিজ হচ্ছে, ইন্টারন্যাশনাল একটা পুরস্কার তার জন্য, তার ছবির জন্য কোনো স্বীকৃতি বয়ে আনার অপেক্ষায় আছে। তুষির এখন সময়টা খুব ভালো। এক এক সময় এক এক অ্যাক্ট্রেসের সময় ভালো যায়, যেমন আমরা নাবিলাকে পেয়েছিলাম তুফানে, দুর্দান্ত লেগেছিল তুফান ছবিতে। আমরা তাসনিয়া ফারিনকে যে ছবিতে পেয়েছি সেই ছবিটা ক্লিক করেনি, প্রিন্স। তাসনিয়া ফারিনও কিন্তু খুব ভালো অভিনেত্রী। মেহজাবিন, জয়া হাসান, তারা কিন্তু নিজের চেষ্টায় এমন একটি উচ্চতায় পৌঁছেছে যে তাদেরকে আর ফেলানো যাবে না, তারা তাদের জায়গাটি খুব সুন্দরভাবে পোক্ত করে ফেলেছে। কিন্তু মৌসুমী, পূর্ণিমা, পপি, শাবনূর পরবর্তী জেনারেশনে, যেমন ধরেন আমাদের এখানে যদি আমরা বলি যে অপু বিশ্বাস একটা সময় অনেক কাজ করেছে, এখন অপু বিশ্বাসের সেই সিনেমাতে অভিনয়ের গ্রহণযোগ্যতা কমে গেছে। বুবলিকে আমরা কাজ করতে দেখেছি, কিন্তু কন্ট্রোভার্সি বুবলির পেছনেই ছাড়ে না। বুবলি ভালো অভিনেত্রী, গ্রহণযোগ্যতা সবকিছু থাকা সত্ত্বেও কখনো উঠে কখনো নামে। আমরা পরিমণিকে অনেক চাই, অনেক অনেক চাই, যখন অভিনয় করে খুব ভালো অভিনয় করে। কিন্তু আমি সেই দিনও শুনেছি একজন বড় নির্মাতা সে তার কাজে পরিমণিকে নিতে চাচ্ছে, বাট হি ইজ কনফিউজড যে না, পরিমণিকে নিলে আমি কি বিপদে পড়বো কিনা। এই যে একটা দূরত্ব, এই দূরত্বটা বা এই তার চারপাশকে সে এমনভাবে বলয় দিয়ে তৈরি করে রেখেছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার কাছ পর্যন্ত নির্মাতারা যেতে পারে না। আমি কিন্তু সেই নির্মাতাকে বলেছি, আপনি পরীকে যদি একবার গল্পটা বোঝাতে পারেন, সে যদি কনভিন্সড হয়, আপনি 8টায় কল দিলে সে 6টায় থাকবে। এটা আমি তার সম্পর্কে জানি। আমি জানি না সেই নির্মাতার সাথে পরীর মিটিং হবে কিনা। নুসরাত ফারিয়া আরেকটা সম্ভাবনার নাম। যেদিন সে সুরঙ্গতে আইটেম সং অভিনয় করেছিল, সেদিন আমি বলেছিলাম, বা আমি এই একটা ভিডিওতে বলেছিলাম যে এই কাজটা ঠিক হয়নি, কারণ তুমি প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে দীর্ঘ সময় টিকে থাকার যোগ্যতা রাখো। তুমি কোথাও ব্যবহৃত কারো প্রয়োজনে হয়ে গেলে, সেখানে দর্শক যদি একবার তোমাকে ছোট চোখে দেখে ফেলে, তোমাকে আর বড় চোখে দেখতে পারবে না। তো জিনিসটা হয় কি, দেখেন, এতগুলো নায়িকার নাম বললাম এবং আমি অনেকগুলো নাম হয়তো মিসও করে গেলাম। আমি মোটা দাগে যেটা বলতে চাই যে নায়িকাদেরকে আমরা এক এক সময় নির্মাতারা কিংবা প্রযোজকরা পছন্দ করি, ভর করি তাদের উপর, এবং তাদেরকে নিয়ে একটা জার্নি আমরা যাপন করি, জার্নি দেই, আমরা ড্রাইভ দেই, এবং তারপর দেখা যায় যে ওই নির্মাতার সাথে কিংবা নির্মাতাকে যে পৃষ্ঠপোষক করতে সেই জায়গার সাথে যদি কোনো দূরত্ব তৈরি হয়,
অন্য কোনো যোগ্য কেউ আসে, আবার সে কিছুদিন সেখানে অবস্থান করে, তারপর সেও হারিয়ে যায়, আরেকজন আসে। পরিচর্যাটা বা পরিচর্যা করে একজন ভালো অ্যাক্ট্রেসকে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না বলে আমাদের এখানে অ্যাক্ট্রেসরা হারিয়ে যায়। এমনিতেই তো এটি একটি পুরুষদের রাজত্ব করার জায়গা, যেভাবে শাকিব খান রাজত্ব করে যাচ্ছে, এবং এই রাজত্বের ফলে দেখা গেছে যে অন্য নায়করাও শাকিব খানের পাশে দাঁড়াতে পারছে না বহুকাল। এটা তাদের যোগ্যতার অভাবও হতে পারে, সেখানে তাদের কিছু ক্ষেত্রে তারা ফিল্ম পলিটিক্সের শিকার হতে পারে, এবং বিনিয়োগকারীরা কোনো রিস্কই নিতে চায় না। যেমন আমি আলাপ করছিলাম মেহেদী হাসান হৃদয়ের সাথে, তার বরবাদ ছবির নির্মাতার সাথে। সে আমাকে একটা কথা বলছে, এক কথার মধ্যে অনেক কথা আমি উত্তর পাইছি, যে আমি বরবাদ বানায় বুঝি নাই যে আমি সিনেমা বানাইছি, আমি রাক্ষস বানায় বুঝছি আমি সিনেমা বানাইছি। কারণ সিনেমার পলিটিক্স কাকে বলে সেটা রাক্ষস না বানাইলে আমি বুঝতাম না। তার মানে দেয়ার ইজ এ পলিটিক্স, এবং এই পলিটিক্স এত ছোট ইন্ডাস্ট্রির ভিতরে আমাদেরকে শিল্পীদের বেড়ে ওঠার ক্ষেত্রে বিরাট একটা বাধার এবং বিরাট একটা কাটার পথ তৈরি করে রাখে, যে কারণে আমরা এত সুন্দর সুন্দর ভালো ভালো অভিনয় শিল্পীর নাম মুখে বলতে পারি, কিন্তু তাদের কাজ আমরা আসলে দীর্ঘদিন দেখাতে পারি না, কিংবা তারাও পারে না তাদের কাজকে সামনে তুলে আনতে। একটা মানুষ কতদিন অপেক্ষা করতে পারে? অপেক্ষা করতে 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 গ্ল্যামার ঠিক রাখারও তো একটা ব্যাপার আছে, নিজের স্ট্যামিনা ঠিক রাখারও ব্যাপার আছে, এবং প্র্যাকটিসে থাকার একটা বড় ব্যাপার আছে। যখন যার পৌষ মাস থাকে, সেই পৌষ মাসটা আসলে পৌষ মাস পর্যন্তই থাকে, তারপরে সর্বনাশ শুরু হয়। ওই সর্বনাশের থেকে আবার সে কবে পৌষ মাসে মানুষ পৌঁছাতে পারে বা একজন শিল্পী পৌঁছাতে পারে, সেটা বড় কঠিন একটা অঙ্ক। যে কারণে আমি বলবো যে আমরা কিন্তু এত সীমিত লিমিটেশনস, এত সব কিছুর মধ্যে আমরা অনেক ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের পাই, কিন্তু পেয়েও হারাই। এই পরিচর্যাটা করবে কে? এই পরিচর্যাটা করার জন্য কে আছে? কেউ নাই। সো আসলে আমরা যখন কারো ভালো দেখি, তখন ভাবি কতদিন আর এই ভালো থাকবে, এই ভালো শেষ হয়ে যায়। কাজে যে যতদিন ভালো থাকবেন সে ততদিন অহংকারী হয়ে উঠবেন না। হয়তো সবাই মেহজাবিন হতে পারবে না, সবাই জয়া আহসান হতে পারবে না, কিন্তু ওই জয়া আহসান কিংবা মেহজাবিন হওয়ার যে যুদ্ধটা, এই যুদ্ধটা তো সবার জন্য না। সবাই আসলে রেগুলার ভালো কাজ করার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। নির্মাতা না নিলে কিংবা প্রযোজনা সংস্থা না ডাকলে এই শিল্পীরা হারিয়ে যাবে। একটা শিল্পীর জন্ম হওয়া খুবই কঠিন। খুব ভালো ভালো অভিনয় শিল্পী আমাদের দেশের, দুঃখ লাগে যে কিছুদিন ব্যবহার হয়ে তারপর আর ব্যবহৃত হয় না। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললাম। তো এই ভিডিওটি থেকে আমরা এটাই শিখবো যে আমরা যখন যে খুব টপে থাকবো, আমরা অহংকারী হব না, কারণ এই টপে থাকার সময়টা খুব অল্প সময়ের। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করব বা আমরা একটা পথ খুঁজে বের করবো যে আমাদের গুণী শিল্পীদেরকে কিভাবে স্মুথলি সারা বছর রানিং রাখা যায়, ভালো ভালো কাজে রাখা যায়। এটাতে যে শিল্পীদের দোষ নাই তা না, শিল্পীরা এত বেশি একটা বড় কাজ করার পর এত বেশি নাক উঁচা হয়ে যায় যে না, আর মধ্যম কোনো কাজ তারা করতে চায় না বা কোনো রিস্ক নিতে চায় না। হয়তো তার কাছে কোনো গল্প আসে, কিন্তু সে ভাবে এটা রিস্ক, আমি এত বড় একটা কাজ করে এসেছি, আমি এই কাজটা করব, এটা খুব রিস্ক হয়ে যায়। কিন্তু হয় কি, কাজ একটু ভালো বা একটু যদি মাঝামাঝিও হয়, তুমি যতক্ষণ থাকবা স্ক্রিনে ততক্ষণই তুমি রাজা, ততক্ষণই তুমি রানী। যখন থাকবা না তখন তুমি হারিয়ে যাওয়া নক্ষত্র। থ্যাংক ইউ ভেরি মাচ।